রচনা শহীদ মীর মুগ্ধ ১০০০ শব্দ ভূমিকা। জীবন অর্থবহ হোক, দীর্ঘ নয়। ফেসবুকে প্রোফাইল ছবির ক্যাপশনে লেখাগুলো ছিল মীর মুগ্ধর। সত্যিই এক অর্থবহ জীবনযাপন করে গেলেন এই বীর। শহীদ মীর মুগ্ধ ছিলেন এক মানবিক সত্তা, একটি আদর্শের নাম, একটি প্রজন্মের প্রতিচ্ছবি। তার রক্ত শুধু আন্দোলনের নয়, এ জাতির পুনর্জাগরণের প্রতীক। মৃত্যুর শেষক্ষণ পর্যন্ত কেবল মানবিকতার বীজ বুনে গেছেন তিনি। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন যখন ক্রমেই এক সার্বজনীন বৈষম্য বিরোধী বিক্ষোভে রূপ নিচ্ছিল, তখন মুগ্ধ সামনে এসে দাঁড়ান। উত্তর আজমপুরে নিজের অর্থ খরচ করে খাবার পানি আন্দোলনকারীদের মাঝে বিতরণ করতেন। মুগ্ধর মৃত্যুতে দেশ জুড়ে শুরু হয় গণজাগরণ। তার জীবন যেন এক জ্বলন্ত মশাল, যার আলো এখনো পথ দেখায়। পরিচয়: শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিলেন একজন বাংলাদেশি শিক্ষার্থী এবং কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী। তার ডাকনাম ছিল মুগ্ধ। আন্দোলনের সময় খাবার পানি এবং বিস্কুট বিতরণ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি একজন মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করতেন। ব্যক্তিগত জীবন: মুগ্ধর জন্ম ১৯৯৮ সালের ৯ অক্টোবর ঢাকার উত্তরা মডেল টাউনে। মুগ্ধর বাবার নাম মীর মুস্তাফিজুর রহমান, মায়ের নাম শাহনাজ চৌধুরী। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ৩ ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিলেন যমজ। মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ২০২৩ সালে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে MBA করছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত ফাইবারে ১,০০০-এরও বেশি কাজ সম্পন্ন করেন। ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন ভ্রমণ পিপাসু ফুটবলার এবং গিটার বাদক। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপের একজন রোভার স্কাউট এবং ইউনিট লিডার ছিলেন। মুগ্ধ ছিলেন একজন প্রতিভাবান মার্কেটার, বিশেষ করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, SEO এবং সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনায় তার ছিল অসাধারণ দক্ষতা। স্বভাব: ছোটবেলা থেকে মুগ্ধ ছিল খুবই মেধাবী ও সাহসী, অন্যদের থেকে খানিকটা আলাদা। সবকিছুতে ছিল অন্যরকম ভাবনা। স্পষ্টবাদী আর দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। হাস্যোজ্জ্বল মুখে ছিল কাঠিন্যের ছোঁয়া। তার সরল ব্যবহার এবং দায়িত্বশীলতায় মুগ্ধ হতেন সবাই। আপোষহীনতা ছিল তার ব্যক্তিত্বে। ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে সরব ছিল। বিভিন্ন সামাজিক কাজেও তাকে পাওয়া যেত। মুগ্ধর মানবিক সত্তা সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে ২০১৯ সালে বনানী ট্র্যাজেডিতে। জীবনের ঝুঁকি নিয়ে তিনি অংশ নেন উদ্ধার কাজে। সে সময় তিনি পান ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড। মুগ্ধ কেবল নিজের উন্নতি নিয়েই ব্যস্ত ছিল না, দেশের জন্য কিছু করতে চাইতো সে। চারপাশের মানুষের কষ্ট আর বেদনাগুলোও অনুভব করত। মুগ্ধ বিশ্বাস করত দেশে সবার জন্য সমান সুযোগ থাকা উচিত। তাই তো নৈতিক দায়িত্ববোধ থেকে সে আন্দোলনে গিয়েছিল। জীবন দিয়ে তিনি শিখিয়ে গেছেন বিপ্লব মানে রক্ত নয়, মানবতা। আত্মনির্ভরশীলতা মানে কেবল আয় নয়, আদর্শের জন্য লড়ার সাহস। রক্তাক্ত জুলাই আন্দোলনে মুগ্ধর অবদান: মুগ্ধ তরুণ প্রজন্মের অনুপ্রেরণার প্রতীক। শহীদের কাছে মৃত্যু যে কত তুচ্ছ তার জ্বলন্ত প্রমাণ মুগ্ধ। ফ্যাসিবাদ হঠাতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদের মানুষদের পানি বিলিয়ে বসে থাকার পর পুলিশের ধাওয়ায় যখন সবাই ছুটছে এদিক ওদিক, তখনও পুলিশের গতিবিধি লক্ষ্য করছিল মুগ্ধ। মাথা তুলে তাকাতেই পুলিশের একটি গুলি নিস্তেজ করে দেয় মুগ্ধকে। পানি লাগবে ভাই, এই একটি মাত্র বাক্যই আজ বাংলাদেশের ইতিহাসের হৃদয়ে খোদাই হয়ে গেছে। পানি লাগবে কারো, পানি, এই বাক্যটি কোনো সাধারণ আহ্বান ছিল না। এটি ছিল একটি আন্দোলনের হৃদয়স্পর্শী মুহূর্ত, যা আজও আমাদের মনে গভীরভাবে গেঁথে আছে। এই বাক্যের পেছনে লুকিয়ে থাকা কাহিনীটি শুধু একটি ব্যক্তির নয়, এটি একটি জাতির জন্য দৃষ্টান্ত। মুগ্ধ ছিলেন সেই সংগ্রামী ছাত্র, যিনি তার জীবনের শেষ মুহূর্তে নিজের জীবন নিয়ে ভাবেননি, বরং অন্যদের সাহায্য করার জন্য নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন। তার দেখানো পথেই ২৪ জুলাই একইভাবে গুলি খেয়ে শহীদ হন রেদওয়ান শরীফ জয়। এদেশে দ্বিতীয় স্বাধীনতার ইতিহাসে মুগ্ধর নাম উজ্জ্বল পংক্তিতে লেখা থাকবে। শহীদ মুগ্ধর মৃত্যু: মুগ্ধ, তুমি যে বুক চিরে একটি নদীর জন্ম দিয়েছিলে, সেই নদীর জলে ভাসছে আজও অসংখ্য মুখ, অজানা যুদ্ধ। কোটা সংস্কার আন্দোলনে মীর মুগ্ধ ছিলেন এক গুরুত্বপূর্ণ চরিত্র। মুগ্ধ নিজেকে পুরোপুরি আন্দোলনের কাজে নিয়োজিত করেছিলেন। ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের ভয়াল দিন। কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রাজধানীর উত্তরার আজমপুরে রণক্ষেত্র পরিস্থিতি, উত্তাল গ্রীষ্ম। আকাশে সূর্যের নির্মম তাপ আর রাজপথে মানুষের জোয়ার। শিক্ষার্থীদের কণ্ঠে স্লোগানের ঝড়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। মুগ্ধ দেখেছিলেন তার সহপাঠীরা তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। আন্দোলনের উত্তাপে তারা ক্লান্ত হয়ে পড়েছে। টিয়ার গ্যাসে তার চোখ জ্বালা করছিল। তিনি নিজের শারীরিক নিরাপত্তার কথা না ভেবে নিজেকে তাদের সেবায় নিয়োজিত করলেন। তাদের জন্য খাবার পানি বিতরণের দায়িত্ব নিলেন। আহতদের অব্যাহত সাহায্য ও পুলিশের ধাওয়ার পরও মাঠ না ছাড়ার সিদ্ধান্ত কেবল একজন উপযুক্ত নেতার মধ্যেই বিদ্যমান। ঘর, ক্যাম্পাস, রণক্ষেত্র, সবখানেই নেতৃত্ব যেন তার পোষমানা।
টিয়ারশেল দমাতে সবাইকে নিয়ে আগুনের পাশে জড়ো হন মুগ্ধ। যাকেই দেখে তৃষ্ণার্ত মনে হতো তাকেই মুগ্ধ জিজ্ঞেস করতো, ভাই পানি লাগবে কারো, পানি? শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশের ছোড়া গুলি মুগ্ধর কপালে লেগে ডান কান দিয়ে বেরিয়ে যায়। পরে গুলিবিদ্ধ মুগ্ধকে ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এক মহা বিপ্লবী জীবনের ইতি ঘটে, তবে শেষ হয়নি তার গল্প। শুরু হয় তার কিংবদন্তি হয়ে ওঠার পথ চলা। মুগ্ধর মৃত্যুতে দেশ জুড়ে শুরু হয় এক অভূতপূর্ব ঢেউ। মুগ্ধর আত্মত্যাগের প্রভাব, মুগ্ধর আত্মত্যাগ এবং সাহসিকতা দেশে বিদেশে একটি নতুন আলোড়ন সৃষ্টি করেছিল। জাতীয় পর্যায়ে তার মৃত্যুর প্রতিক্রিয়া ছিল ব্যাপক এবং সামাজিক বিভিন্ন স্তরে এটি গভীর প্রভাব ফেলেছিল। মুগ্ধর মৃত্যু জুলাই আন্দোলনকে আরো বেগবান করেছে এবং তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছে। তার ত্যাগ এবং সাহসিকতাই এই আন্দোলনকে শক্তিশালী করেছে এবং সম্ভাবনাময় বাংলাদেশ রাষ্ট্র এবং বাংলাদেশের রাজনীতিকে ঢেলে সাজানোর সম্ভাবনা তৈরি হয়েছে। কিংবদন্তি মীর মুগ্ধের মৃত্যু হয়নি, তিনি আমাদের বিবেক, আমাদের প্রশ্ন, আমাদের ভবিষ্যৎ। জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে মানবিকতার প্রতীক হয়ে ওঠা মীর মাহফুজুর রহমান মুগ্ধকে। তার স্মরণে ইতিমধ্যে ঢাকার উত্তরায় বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের নাম পরিবর্তন করে মুগ্ধ মঞ্চ রাখা হয়েছে। এমনকি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঘোষণা দিয়েছে শহীদ মীর মুগ্ধ পার্ক নির্মাণের। 18 জুলাই দিনটি পালিত হচ্ছে মীর মুগ্ধ দিবস হিসেবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের নাম শহীদ মীর মুগ্ধ তোরণ। বিইউপির ব্যবসা অনুষদের ভবনটি পরিচিত মীর মুগ্ধ টাওয়ার নামে। উপসংহার: মুগ্ধ নিজের জীবন দিয়ে দেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। মুগ্ধর আত্মত্যাগ দেশকে নতুন স্বপ্ন দেখিয়েছে। ভাই পানি লাগবে কারো, পানি, এই চিরস্মরণীয় বাক্যটি আমাদের শেখায় কিভাবে নিজের চেয়ে অন্যের কল্যাণের কথা ভাবা যায় এবং কিভাবে মানবতার চূড়ান্ত আদর্শে জীবন উৎসর্গ করা যায়। হতাশা, আফসোস, দুঃখের ভিড়েও মুগ্ধরা সবসময় আমাদের সাহস দিয়ে যায় আর যাবেও। মুগ্ধ নেই, আর কখনো ফিরে আসবে না, কিন্তু মুগ্ধরা আমাদের মন থেকে হারাবে না কোনোদিন। এখন তার স্বপ্ন আমাদের বাস্তবায়ন করতে হবে। ওয়ারফেজের জনস্রোত গানের কয়েকটা লাইন বোধহয় মুগ্ধদের জন্যই লেখা। পথেই ওরা বড় হোক আর জড়ো হোক হাতে চাতুর্য সম্ভার, অসীমের পথে চলবো আর বলবো এই আমার অহংকার। ভিডিওটি কেমন লাগলো? এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।